স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। এবার জানাবো খবরের বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সিআর আবরার। বেলা 11টায় বঙ্গভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুষ্ঠানের প্রথমে শহীদদের স্মরণে 1 মিনিট দাঁড়িয়ে নিরাপত্তা পালন করা হয়। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। অধ্যাপক আবরার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন। ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের স্থলাভিষিক্ত হবেন তিনি। মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারের মুখোমুখি করা হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আইনি প্রক্রিয়ায় এই বিচারের জন্য দেশ এবং বিদেশে তৎপর সরকার। যুক্তরাজ্যের গণমাধ্যম স্কাই নিউজকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার শাসনামলে লুটপাট, জুলাই আগস্ট আন্দোলনের সময় 1400 জনকে হত্যা, আয়নাঘর সহ নানা ইস্যুতে প্রশ্ন করা হয় ডক্টর ইউনূসকে। 6 months ago, Sheikh Hasina, the former leader of Bangladesh, স্কাই নিউজের বিশেষ সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জুলাই আগস্ট আন্দোলন নিয়ে প্রশ্নের জোর দিয়ে ডক্টর ইউনূস বলেন, মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে। She will stand trial, there's no doubt about that, because all the evidences are here. But she's not physically present in Bangladesh. শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের সব প্রমাণ সরকারের কাছে আছে। তাকে এবং তার সহযোগীদের দ্রুত বিচারের মুখোমুখি করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক আইনের মাধ্যমে তাকে দেশে ফেরত আনা সম্ভব এবং এ নিয়ে তৎপরতা চলছে। তবে আইনগত প্রক্রিয়া বেশ দীর্ঘ। গুম, আয়নাঘরে বন্দি রেখে নিষ্ঠুর অত্যাচার, এসবের বিচার নিয়েও প্রশ্ন করা হয় প্রধান উপদেষ্টাকে। আয়নাঘরের পরিস্থিতি দেখে ভীষণ মর্মাহত আমি। বহু মানুষকে এখানে গুম করে রাখা হয়েছিল। বন্দীদের যেভাবে নির্যাতন করা হতো তা মানুষের পক্ষে সহ্য করা মুশকিল। ছাত্র জনতার অভ্যুত্থানে 1400 জন নিহত। হতাহতদের পরিবার বিচার পাবে কিনা প্রশ্ন করা হয় অন্তর্বর্তী সরকার প্রধানকে। পুরো সরকারই জড়িত ছিল, তবে কারা স্বেচ্ছায় কাদের বলপূর্বক করানো হয়েছে সেসব বিষয়ে খুব সতর্কতার সাথে ব্যবস্থা নিচ্ছে সরকার। এই কারণে এতেও সময় লাগছে। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে যুক্তরাজ্যের পদচ্যুত মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। বাংলাদেশেও তার বিরুদ্ধে তদন্ত চলছে। তাকে দেশে ফিরিয়ে আনা হবে কিনা জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন, এটা আইনগত বিষয়, প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। So whether we can bring back a UK citizen for trial in Bangladesh. মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। ঈদ উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে রাজধানী বিপণী বিতানগুলো। নারী, পুরুষ, শিশু সবার পদচারণায় সকাল থেকে রাত পর্যন্ত চলছে কেনাকাটার ধুম। মেয়েদের মতো এবার ছেলেদের পোশাকও এসেছে বৈচিত্র্য। মাসব্যাপী সিয়াম সাধনার পর নতুন পায়জামা ও পাঞ্জাবি পরে ঈদের নামাজে শরিক হবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। উৎসবের পাঞ্জাবি কিনতে এখন থেকেই রাজধানীর বিভিন্ন শপিং মলে ভিড় করছে সকল বয়সের মানুষ। এমনই দৃশ্য ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। এবার ঈদে আমি নিয়ত করেছি শুধু পাঞ্জাবিটাই নিব। গত বছরের তুলনায় এই বছর প্রাইস মূল্য একটু বেশি। ছেলেদের পোশাকের দাম তুলনামূলক সাধ্যের মধ্যেই আছে জানান ক্রেতারা। এই কালেকশনগুলো একটু মোটামুটি ভালো, আর রিজনেবল প্রাইসে আছে এগুলো। সুতির পাঞ্জাবি বলতে ভালো লাগে গরমকালে। আরো গেল বছরের তুলনায় এবার ভালো ব্যবসা হবে আশাবাদী বিক্রেতারা। রমজান শুরু হচ্ছে, বেচাকেনিও ভালো হচ্ছে, কাস্টমার ক্রেতাও বাড়তেছে। আমাদের ডিফারেন্ট ফর্মালের মধ্যে এগুলি আসছে, ইন্ডিয়ান, তারপর শার্ট আসছে, টি শার্ট আসছে, এগুলি নতুন চলতেছে এখন চাহিদা এগুলি। ইন্ডিয়া থেকে তো পাঞ্জাবি আসছে না, এবার আমরা বেসিক্যালি পাকিস্তানি যে পাঞ্জাবিগুলো ওগুলো আমরা প্রোভাইড করছি। তো আশা করি এবার ইন্ডিয়া যেহেতু তেমন যোগাযোগ ব্যবস্থা নাই আমাদের, সেই জন্য আপনার ভালো বেচা বিক্রি হবে। যদি এখনো ঈদের বাকি বেশ কিছুদিন, তবুও মার্কেটে মেয়েদের সাথে তালে তাল মিলিয়ে কেনাকাটায় ব্যস্ত ফ্যাশন সচেতন তরুণরা। সেই তালিকায় সবার আগে পাঞ্জাবি, আর তাতে দেশীয় ডিজাইনই পছন্দ ক্রেতাদের। মানজু মাফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। সড়কের ফুটপাতে অসহায় মানুষদের ইফতার আয়োজনে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবীরা। কোনো ব্যানার ছাড়াই মোহাম্মদপুর, লালমাটিয়া সহ বিভিন্ন সড়কে এমন আয়োজনে ইফতার করতে পেরে খুশি হতদরিদ্র সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
প্রায় ৬ বছর ধরে কয়েক ঝাঁক স্বেচ্ছাসেবীদের উদ্যোগে পরিচালিত হয়ে আসছে মেহমানখানার এই ইফতার আয়োজন। নিজেদের অর্থায়নে ইফতার দিয়ে আসছেন তারা। রাজধানীর লালমাটিয়া ডি ব্লকের সড়কের উপর এভাবেই প্রস্তুত হচ্ছে ইফতারের আয়োজন। কেউ বানাচ্ছেন শরবত, খিচুড়ি, কেউ আবার ছোলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তারা। পরে সড়ক পরিষ্কারের পাশাপাশি চলে ইফতার সামগ্রী গোছানোর কাজ। খাবার গ্রহণের জন্য ফুটপাতে বসে পড়েন রিকশাচালক, সুবিধাবঞ্চিত মানুষ সহ অনেকে। বেতন পাওয়া পর্যন্ত আমাদের চলতে হবে, গরিব মানুষ খাই। যেখানে প্রতিদিন 5 থেকে 700 মানুষ ইফতার করে ঘরে ফিরেন, রেখে যান তৃপ্তির হাসি। আজকে করেছি আমরা প্রায় 700 মানুষের আয়োজন করছি। আমাদের প্রায় 25-30 জনের মতো হয়। আস্তে আস্তে আমাদের ভলেন্টিয়ার রোজার মাসে অনেক বাড়ে, বিভিন্ন জায়গা থেকে আসে, বিভিন্ন গ্রাম থেকেও চলে আসে। এমন উদ্যোগে খুশি ইফতার করতে আসা সেই মানুষগুলো বলেন, সামর্থ্য না থাকলেও ইফতার নিয়ে চিন্তা নেই তাদের, পাশে আছে স্বেচ্ছাসেবীরা। নিলাম একটু খাবার জন্য, সেই জন্য আমার তো টাকা পয়সা নেই। প্রত্যেক বছরে তো জানি দেয়, খাওয়ায়, মানে ভালোর জন্য তো খাওয়ায়। কারো কাছে কোনো ধরনের দেন দরবার নয়, ইচ্ছে করলে সহায়তার হাত বাড়িয়ে আপনিও ভিড়তে পারেন এসব স্বেচ্ছাসেবীদের পাশে। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের এক মামলায় গাজীপুরের কোনাবাড়ি থানার সাবেক ওসি কে এম আশরাফ উদ্দিন ও কনস্টেবল আকরাম সহ 5 পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকাল 10টায় তাদের হাজির করা হয়। আশরাফ উদ্দিন ও কনস্টেবল আকরাম ছাড়াও বাকি আসামিরা হলেন সাবেক ওসি শফিকুল ইসলাম, কনস্টেবল ফাহিম হাসান, কনস্টেবল মাহমুদুল হাসান। গাজীপুরের কোনাবাড়িতে গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের সময় কলেজ ছাত্র হৃদয় হত্যা মামলায় আজ তাদের শুনানি হবে। এদিকে সকালে ঢাকায় সাবেক 2 মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানি লোভিস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন। এশিয়ান কাপ বাছাই পর্ব সামনে রেখে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করতে আছে সৌদি আরবের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ ফুটবল দল। সেখানে 8 মার্চ সুদানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ার দল। 25 মার্চ এশিয়ান কাপ ফুটবলে বাছাই পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ। সেই ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী ভারতের বিপক্ষে ভারতের মাটিতে খেলতে হবে জামাল হামজাদের। ম্যাচের ভেন্যু শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামের কথা মাথায় রেখেই লাল সবুজের কন্ডিশনিং ক্যাম্প হচ্ছে সৌদি আরবের তাইফে। কন্ডিশনিং ক্যাম্পের মাঝে 8 মার্চ সুদানের সাথে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এছাড়া তাইফে সৌদি আরবের দ্বিতীয় বিভাগের 2টি ক্লাবের সাথেও একটি করে ম্যাচ আয়োজনের প্রক্রিয়া চালাচ্ছে বাফুফে। অনেক ইয়ং প্লেয়ার, কিন্তু নতুন কোচ যে জিনিস আমাকে বলছে মানে অনেক ভালো প্লেয়ার। সো অফকোর্স হামজা একটু পরে জয়েন করবে। সো ওভারঅল টিম অনেক স্ট্রং থাকবে। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।